নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে সহজ নাস্তা বা ডিনার আইডিয়ার রেসিপি। বন্ধুরা, রুটি লুচি পরোটা খেয়ে যদি মুখ একদম খারাপ হয়ে যায় তাহলে অবশ্যই আজকের আমার স্পেশাল এই বিহারের স্পেশাল রেসিপিটি আপনারা বানাতে পারেন। তাহলে চলুন আমি এই বিহারের স্পেশাল রেসিপি কিভাবে বানিয়েছি, আর এটা বিহারের স্পেশাল মাখুনির রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু আর টেস্টি। এই রেসিপিটি বানানোর আগে বানিয়ে ফেলবো একটা চাটনির প্রিপারেশন। তো চাটনিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো, আর টমেটোগুলোকে আমি পুড়িয়ে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে, আর প্রচুর প্রচুর করে শেয়ার করুন বন্ধুরা। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর উল্টে পাল্টে আমি দেখুন টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন দুটোকেও আমি পুড়িয়ে নেব। আর দেখুন বন্ধুরা, ঠিক এইরকম উল্টে পাল্টে খুব ভালো করে টমেটো দুটোকে পুড়িয়ে নিতে হবে। এই স্পেশাল চাটনিটা কিন্তু এই মাখনির সাথে থাকলে ডিনারটাও কিন্তু রাতের স্পেশাল হয়ে যাবে। এটা দুপুরের লাঞ্চেও আপনারা দিতে পারেন, রাতের ডিনারে বা সকালে ব্রেকফাস্টে। এখন এই রেসিপিটি বানানোর জন্য একটা বানিয়ে নিতে হবে স্পেশাল স্টাফিংটা আমি বানাবো ছাতু দিয়ে। তো দেখুন এখানে আমি 4 চামচ মতো ছাতু নিয়ে নিয়েছি। ছাতুর মধ্যে মিশিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর মিশিয়ে দেবো ধনেপাতা কুচি। অবশ্যই যে যে উপকরণগুলো ব্যবহার করছি এগুলো অবশ্যই দেবেন বন্ধুরা, এতে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু আর টেস্টি হয়। প্লিজ বন্ধুরা, আপনাদের সাহায্য আর সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। প্লিজ আমাকে সাপোর্ট করুন আর পাশে থাকুন। পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কা কুচিটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমের আচার। এখানে তেল সমেত আমের আচারটা ব্যবহার করতে হবে। যদি আপনাদের কাছে তেল না থাকে যে কোনো আচার আপনারা ব্যবহার করতে পারেন, আর সর্ষের তেল দিয়ে দেবেন কাঁচা। কিন্তু অবশ্যই করে এখানে যদি আমের আচারটা ব্যবহার করতে পারেন তাতে খেতে টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। অবশ্যই করে এই লেবুর রসটা ব্যবহার করবেন, তাহলে স্টাফিংটা হবে দুর্দান্ত টেস্টি। দেখুন বন্ধুরা কিভাবে আমি স্টাফিংটাকে বানাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে ছাতুর সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে ফেলতে হবে। আর আমের আচারের যে আম রয়েছে খুব ভালো করে ছাতুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমগুলোকে ফেলে দেবো। আর হাত দিয়ে যখন দেখবেন এরকম মুঠো করে ধরবেন, আর দেখুন ছাতু একদম মুঠো হয়ে যাচ্ছে আর ছাতুর কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এখন চলে যাব আটা মাখতে। এখানে কিন্তু নিয়ে নিয়েছি গমের আটা। আটাটা মাখার জন্য ব্যবহার করছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি মাত্র ব্যবহার করব 1 চামচ মতো সাদা তেল। এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু বন্ধুরা আজকের আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ঘি নেই, সেজন্য আমি ব্যবহার করতে পারলাম না। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি মাত্র 1 চামচ। আর আটার সাথে খুব ভালো করে তেল আর লবণটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব শক্ত ডো না, আবার খুব নরমও ডো না, মোটামুটি একটা ডো আমি তৈরি করে নেব। এই রেসিপিটা যেমনই হেলদি তেমনই টেস্টি বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার এই শীতের রাতে এই রকমভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মাখানো রেডি হয়ে গেছে আটাটা। এখন ওই চাটনিটাকে বানিয়ে নেব। চাটনিটা বানানোর জন্যে ওই খোসাটাকে আমি ছাড়িয়ে নেব যে টমেটোগুলো পুড়িয়ে নিয়েছিলাম। আর দেখুন কিছুক্ষণ রেস্টে রাখার পরে খুব ভালো করে কিন্তু টমেটোর উপরের যে স্কিনটা সেটা খুলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। খুব ভালো করে স্কিনটাকে ছাড়িয়ে নেব। এই টমেটো যদি পুড়িয়ে একবার এইরকমভাবে চাটনি বানিয়ে খেতে পারেন বন্ধুরা, যে কোনো রুটি লুচি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। আপনি ভাবতেও পারবেন না যে এই চাটনির কি টেস্ট। সেই জন্যে বিহারে কিন্তু এটা প্রচুর পরিমাণে খায়।
এটা খেতেও ভীষণ টেস্টি লাগে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সেই পোড়ানো রসুনটা। এবার একটা ছুরির সাহায্যে রসুন আর টমেটোগুলোকে একটু কেটে কেটে দেব, তাতে এগুলো কিন্তু মেশাতে খুবই সুবিধা হবে। আর দেখুন বন্ধুরা, আমি টমেটোগুলোকে ঠিক এরকম রাফলি একটু কেটে দিচ্ছি, খুব কোচানোর দরকার নেই। আর টমেটোটাকে একটুখানি কুচু কুচু করে দিচ্ছি। এখানে একটা লঙ্কা পোড়াও আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা, কিন্তু আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি। তো এখানে আমি এবারে কিছু উপকরণ ব্যবহার করব। প্লিজ বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট আপনি কি ভিডিও দেখতে চান অবশ্য সেটাও কমেন্ট করে জানাবেন। এখন এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি, দেখতেই পাচ্ছেন। আর হাফ লেবুর রস আমি স্টাফিংয়ে ব্যবহার করেছি, আর এখানে হাফ লেবুর রস আমি চাটনিতে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এখানে কিন্তু আমি 5 থেকে 6টা আমি নাস্তা বানিয়ে ফেলছি, যেটা কিন্তু এই চাটনির জন্যে যথেষ্ট। আপনারা যখনই নাস্তার পরিমাণটা বাড়াবেন, চাটনির পরিমাণটাও একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, আর স্টাফিংয়ের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি যে সকল উপকরণ দিয়ে করছি সেটা 7টা থেকে 8টা মাখুনি তৈরি হবে। চাটনিটা তৈরি হয়ে গেছে, সাইডে সরিয়ে রেখে দেখুন আটাটাও বেশ সুন্দর মাখা হয়েছে। এখন আটাটা থেকে কিছু লেচি নিয়ে নেব। ঠিক এই রকম আটা মাখতে হবে বন্ধুরা। আর আটাটা আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সফট আর সুন্দর মাখা হয়েছে। এখন একটা আটার লেচি হাতে করে নেব, নিয়ে একটু গোল করে নেব, নিয়ে এটাকে একটা বাটির শেপ করে নেব। দেখুন, আপনারা যদি এই বাটির শেপ না করতে পারেন বন্ধুরা, তাহলে কিন্তু এটাকে একটু বেলে নিয়ে তারপর স্টাফিংটা এর ভিতরে দিতে পারেন। এবারে 1 থেকে 1.5 চামচ এর ভিতরে স্টাফিং দিয়ে দিন। আপনার যতটা মন পছন্দ হয় দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। দিয়ে এর মুখটাকে বন্ধ করে দিন। আর দেখুন আমি কিভাবে মুখটা বন্ধ করছি, একটু চেপে দিন, দিয়ে এর মুখটাকে বন্ধ করে দিন। আর খুব ভালো করে সিল করতে হবে যাতে বাইরে বেরিয়ে না যায়। এবার হাত দিয়ে একটু ডলে দিন, আর হাতের তালু দিয়ে একটু চেপে চেপে দিন, তাহলে চারদিকে কিন্তু স্প্রেড হয়ে যাবে। লেচির চারদিকে কিন্তু খুব ভালোভাবে স্প্রেড হয়ে গেল। আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা লেচি নিয়ে নিলাম, লেচি নিয়ে এটাকে বাটির মতো করে নিলাম। আর বন্ধুরা, এটা কিন্তু ছাকা তেলে ভাজতে যাবেন না। আপনাদের যদি মনে হয় সেটা ভাজতেই পারেন, তবে আমি যেহেতু বলেছি আজকের হেলদি আর খুবই কম তেল মশলায় কিন্তু বন্ধুরা এটা আমি করে দেখাচ্ছি। আপনারা ভাবতেই পারবেন না এটা যে কতটা হেলদি শরীরের পক্ষে। একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে সত্যিই এটা কতটা হেলদি হয়, কতটা টেস্টি হয়, আর কতটা মুখরোচক তো অবশ্যই হয়। দেখুন, কথা বলতে বলতে লেচিগুলো তৈরি হয়ে গেছে। এখন একটুখানি আটা ছড়িয়ে দিয়ে আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি কতটা থিকনেস থাকবে। একেবারে রুটি যেরকম বেলে সেরকম বেলতে হবে, তবে কিন্তু একটু আস্তে আস্তে বেলবেন, খুব ঘুরিয়ে ঘুরিয়ে বেলার দরকার নেই। তবে কিন্তু সাইড দিয়ে কিন্তু ফেটে বেরিয়েও যেতে পারে আপনার স্টাফিং, তবে আমার কিন্তু একটুও বেরোয়নি। আর দেখুন বন্ধুরা, একটু আটা ছড়িয়ে ছড়িয়ে বেলবেন, এটা কোনো অসুবিধা নেই। আমি তো কচুরি বানাতে যাচ্ছি না যে আটা দেব না, তো দেখুন, বা তেলেও বেলবো না। এবারে দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো। ঠিক এই রকম সাইজ করে আমি সব কটাগুলোকে বেলে নেব। আর দেখুন বন্ধুরা, সব কটা কিন্তু আমার বেশ বেলা হয়ে গেছে। এইবারে চলুন এগুলোকে আমি কিভাবে ভাজবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর রুটি যেরকম ভাজে সেম প্রসেসে আপনারা তাওয়াতেও ভাজতে পারেন। আমার তাওয়াটা প্রচুর কালো হয়ে গেছে, যার জন্যে আমি আজকে তাওয়াতে ভাজলাম না, একটা ফ্রাই প্যানে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটির মতো দুপাশ সেঁকে নেবেন, নিয়ে যেরকম রুটি আমরা সেঁকি সেরকম সেঁকতে পারেন। আবার দুপাশ ঠিক এইরকমভাবে রুটির মতো একটু সেঁকে নেওয়ার পরে এর উপরে একটু দিয়ে দেবেন ঘি বা বাটার, দিয়ে এটাকে দুপাশ উল্টে পাল্টে একটু লালচে করে
সেঁকে নেবেন, দেখবেন বন্ধুরা এটা খেতে প্রচণ্ড টেস্টি আর হেলদিও হয়। দেখুন মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ ঘি দিয়ে কিন্তু সব মোটামুটি নাস্তাগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখুন এপিঠ উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নেব। আর কত সুন্দর ফুলে টোপা টোপা হবে বন্ধুরা, আপনারা ভাবতেই পারবেন না এটা যে কতটা হেলদি, কতটা টেস্টি, দেখতেও ঠিক ততটাই সুন্দর। কোনো রকম ময়দা ব্যবহার করিনি, শুধুমাত্র আটা আর ছাতু দিয়ে আমি আজকের আপনাদের এই ডিনার রেসিপিটি দেখালাম। রুটি লুচি পরোটা খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু এই রকম যদি একটা হেলদি আর এত টেস্টি নাস্তা, ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যদি থাকে, তাহলে কেউ কি চুপ করে বসে থাকতে পারে? সবাই কিন্তু বন্ধুরা চেয়ে চেয়ে খাবে। আর দেখুন বন্ধুরা ভাজা আমার হয়ে গেছে, কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ঠিক এইরকমভাবে সব কটাকে আমি ভেজে নিয়ে চলে আসছি। কি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার রেসিপিটি পছন্দ হলো কি না। এইরকমভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি, নিয়ে একটা কিন্তু প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার চাটনিটাও একটা বাটিতে তুলে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু বেশ মচমচেও হয়ে থাকে বন্ধুরা। একটা আপনাদেরকে ভেঙে আমি দেখিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি চাটনিটা তুলে নিচ্ছি। এই চাটনি দিয়ে যদি এই মাকুনি খাওয়া যায় তাহলে আর কোনো রকম তরকারি কিছুই লাগবে না। আর সাথে যদি নিয়ে নেন একটু রায়তা, ব্যাস আর কোনো কিছুর দরকার নেই বন্ধুরা। দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা যে সুন্দর হয়েছে, সফট, আপনারা না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেকবারের মতো এবারেও সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।